নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েটারে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা কুদ্রির রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এবার দেখুন কুদ্রিগুলো কেটে নিয়েছি, এই যে এরকম সাইজের, আর আলুগুলো কেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, ধুয়ে রেখেছি সবজিগুলো। আর এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, গ্যাসে গরম হয়ে গেছে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। এবার একটু চারদিক সাইডে নেড়ে নিলাম। তার মধ্যে কতগুলো চিংড়ি মাছ ছেড়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে করবো যেহেতু কুদ্রির তরকারিটা, তাই চিংড়ি মাছগুলো দিয়ে একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নিলাম। ভেজে আমি চিংড়ি মাছটাকে আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর যে ভাজার তেলটা ছিল সেই তেলটার মধ্যে পরিমাণ মতো আমি কালো জিরা দিয়ে কুদ্রি আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে আমি খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখুন এই যে, তারপরে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে ভালো করে এটাকে আরও 5-10 মিনিট আমি ভালো করে দেখুন ভেজে নেব। এই যে প্রায় আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে উষ্ণ গরম জল আমি তরকারিটির মধ্যে দিয়ে দেবো। দেখুন ভালো করে আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এই যে এবার উষ্ণ গরম জলটা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার এই জলটা একটু ফুটে উঠলেই আমি চিংড়ি মাছগুলো, ভাজা যে চিংড়ি মাছগুলো ছিল সেটা আমি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। আমি আমার ঢাকনাটা তুলে মিডলে দেখে নেব যে আমার তরকারিটা হয়েছে কি না। ঢাকনাটা তোলা আপনাদের দেখাতে পারিনি, দেখুন আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই দেখুন তরকারিটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে শুধু শুধু ঘরের তৈরি জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে নামিয়ে নিলে আমার কুদ্রির তরকারি তৈরি হয়ে যাবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, এবার খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আজকের জন্য ভিডিওটা এইটুখানেই রইল। নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। হালদার ক্রিয়েটকে সবাই সাবস্ক্রাইব করুন। টাটা, বাই বাই।